হ্যাপি রাখি টু অল, সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, আজকের দিনটি তোমরা সকলে অনেক ভালো মতন কাটাও, এটাই আমি চাই। বাট দেখো, আমি তোমাদের সাথে আরেকটি দুঃখের বিষয় মানে শেয়ার করতে চাই যে এবার আমি রাখি পালন করতে পারবো না। মানে আমার মানে আমি তো এখন বাপের বাড়িতে এসছি, মানে এখন তো ভাদ্র মাস চলছে সেজন্য এসছি। আর দেখো, আমার বাপের বাড়িতে এসে শুনি আমার বাপের বাড়িতে ওষুধ পড়েছে। তো যাই হোক, আমার এক রিলেটিভের বাচ্চা হয়েছে, মানে আমাদের এই বাপের বাড়ির এক রিলেটিভের বাচ্চা হয়েছে, সেই জন্য মানে আমি রাখি পরাতে পাবো, আমার তো ওষুধ নেই কারণ আমার বিয়ে হয়ে গেছে। বাট এই বাড়ি যেহেতু ওষুধ, সেজন্য আমি এবার রাখি সেলিব্রেট সেভাবে করতে পাবো না। তো আমার মন প্রচণ্ড খারাপ ছিল কাল রাতে। তারপরে অনেক ভাবলাম যে কিভাবে এই রাখিটা সেলিব্রেট করা যায়, কি করা যায় কি করা যায়, এরকম ভাবতে 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 আমার মাথায় হুট করে আসলো যে আমাদের বাড়ির যে মাসি আছে, তো মাসির দুটো নাতি আছে, তো তারা কিন্তু আমাকে দিদি বলে রাখে। তো কেন না এবার তাদের সাথে আমি রাখিটা সেলিব্রেট করি, একটু আলাদা টাইপের রাখি হবে, তো কি হয়েছে, ভালোই হবে। তো যাই হোক, আমি তো ফোন করে ইনভাইট করে দিয়েছি ওদেরকে, এখন একটু পরেই ওরা চলে আসবে। আর আমি বাবাকে ঘুম থেকে উঠেই বলেছি যে আজকে কিন্তু মাংস নিয়ে আসবে, আর মাংস কিন্তু আমি রান্না করবো, সেই জন্য বাবা কিন্তু অলরেডি মাংস নিয়ে চলে এসছে। তো চলো এখন গিয়ে মাংস রান্না করি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি তোমাদের সাথে মাংসের একটি সিক্রেট রেসিপি, যেটা খুবই টেস্ট হয়, কম মানে মশলা থাকে না সেরকম বলবো না, মশলাও দেওয়া হয়, বাট খুবই মানে কি বলবো, তাড়াতাড়ি খুব ইজি প্রসেসে আর খুবই টেস্টি হয়, সেটাও কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে রেডি হব, তারপরে ওরা চলে আসবে, ওদের সাথে টাইম স্পেন্ড করব। তো চলো এখন রান্নাঘরে যাই আর গিয়ে রান্না করি, চলো। তো দেখো, এই যে আমাদের মাসি রূপসী, তো এইরকম এখানে সব কিছু রেডি করা আছে। এখানে 1.5 কেজি মাংস আছে, আর এখানে দেখো সব মশলা রাখা আছে। বাস আমার কিন্তু রান্নার জন্য এইটুকুনি জিনিসই লাগবে, আর লাগবে হচ্ছে একটু তেলটাও কিন্তু রেডি আছে। তো এটা দেখো মুরগির মাংস, আর এখানে আছে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ, আর এখানে আছে আদা রসুন বাটা, আর এখানে পেঁয়াজ, এখানে আলু। বাস এইটুকুনি কিন্তু দিয়ে আমি মাংস রান্না করব। আর আছে খালি সর্ষের তেল। তোমাদেরকেও আজ আমি একটি কথা বলে রাখি, আমি কিন্তু সেইভাবে কোনো মানে 2 চামচ হলুদ নিতে হবে, 3 চামচ লবণ নিতে হবে, 1 চামচ ধনে গুঁড়ো নিতে হবে, এরকম আমার কোনো নিয়ম নেই। মানে ওভাবে আমি ইউজ করি না, যখন যেরকম পরিমাণ দেখি মাংসের ওই আন্দাজ করেই কিন্তু আমি অল টাইম এরকম মশলা দিই। তো আপনারাও কিন্তু নিজেদের স্বাদ মতন মশলা দিতে পারেন। আর এই যে দেখো কারেন্ট চলে গেল, যাই হোক, এই যে লঙ্কার গুঁড়োটা আছে, এই লঙ্কার গুঁড়োটাই কিন্তু আমি পুরো রান্নাটাই ইউজ করব। এটা ছাড়া কিন্তু আর লঙ্কা দিব না। আর তোমরা কিন্তু চাইলেই গ্রেভির মিডিলে লঙ্কা বাটা ইউজ করতে পারো, বাট আমি করব না, কারণ আজকে আমাদের বাড়িতে এরকম ছোট ছোট সাইজে বাচ্চা আসবে, তারা কিন্তু খেতে পাবে না, ঝাল লাগবে। নাহলে আমি কিন্তু গ্রেভিতেও যখন আদা রসুন বাটা ইউজ করি তখন কিন্তু লঙ্কা বাটা ইউজ করি, বাট আজ করব না, কারণ আজ খাবে ছোট ছোট এই টাইপের বাচ্চা, সেজন্য এটুকুই লঙ্কা আমি ইউজ করব, তাও খালি মাখার টাইমে, অন্য টাইমে কিন্তু ইউজ করব না। আর আজকে আমি কোনো কাজ করব না, আজকে সব কাজ করবে মাসি, কারণ আজ আমি রেস্ট নিব। আর মাসিকে বলবো মাসি এটা করো ওটা করো, আর মাসি তাই করে, আগাগোড়াই বিয়ের আগে পরে সবসময় তাই করে। তো মাসি তাতেই শুরু হয়ে যাও, প্রথমে এই কটা দাও, পুরোটা ঠেলে দাও, তারপরে ওই পেস্টটা দাও। এখন মাখো। এখন এখানে দিব একটু সর্ষের তেল, যাতে মাখাটা একটু ভালো হয় আর খেতেও টেস্ট হয়। আপনারা আপনাদের মনের মতন করে সর্ষের তেল দিতে পারেন। ফাইনালি কিন্তু মাংস মাখা টাখা কমপ্লিট। আর এখন দেখো লাইটও চলে এসছে, আর এই মাংসকে কিন্তু আমি ঢাকা দিয়ে 30 মিনিটের মতন রেখে দেব। আর এ পাশে আছে পেঁয়াজ আর আলু, এটাকেও চলো কড়াইয়ে ভেজে নিই। তো দেখো এখন কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর গরম হয়ে গেলেই কিন্তু এখানে ঢেলে দেব তেল। আর এখন দেখো এখান থেকে কিন্তু ধোঁয়া উঠছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ না। তো চলো এখন এখানে তেল ঢালি।
আর যেহেতু ম্যারিনেটের সময় মানে মাংসটি মাখার সময় আমি সর্ষের তেল ইউজ করেছিলাম, তোমরা তো দেখেছো, সেজন্য কড়াইয়ে কিন্তু আমি একটু কম পরিমাণে তেল দিচ্ছি। আর আপনারা আপনাদের মনের মতন তেল ইউজ করতে পারেন। আর এখন কিন্তু হাই ফ্লেমে তেলটি গরম হতে দিতে হবে। আর দেখো এখন কিন্তু তেল গরম হয়ে গেছে, আর এখন ছেড়ে দেব আলু। আর এই আলুগুলো কিন্তু 30 সেকেন্ডের মতন একটু ভেজে নেব, মানে একটু লাল লাল করে ভেজে নেব। তো সবার প্রথমে কিন্তু আমি তেল গরম হলে এই কাজটাই করি। তো এখন তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো কিন্তু আমি তুলে রেখে দেব সাইডে। আর এখন এই তেলের মধ্যে দেব সামান্য একটু চিনি, কারণ গরম তেলের মধ্যে চিনি দিলে কিন্তু রান্নার কালার বেশ ভালোই আসে। আর দেখো এখন কিন্তু তেল পুরো গরম হয়ে গেছে, সেজন্য এখন আমি এখানে ঢেলে দেব কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আর এই পেঁয়াজ আমি ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না এটি লাল হয়ে আসছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি কোনো ধরনের লবণ ইউজ করব না, কারণ আমি পুরো লবণটাই কিন্তু মাখার টাইমে মানে ম্যারিনেটের সময় কিন্তু দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো একটু লাল লাল হতে না হতেই তার মধ্যে দিয়ে দিতে হবে এরকম আদা রসুনের পেস্ট। আর এই আদা রসুনের পেস্ট দিয়ে কিন্তু ভালো মতন আবার নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটি এর থেকে বের হচ্ছে। আর এই আদা রসুনের পেস্ট কিন্তু আমি দুবার ইউজ করেছি, একবার মাখার টাইমে মানে ম্যারিনেটের সময়, আরেকবার কিন্তু এই গ্রেভিটা বানানোর সময়। তো আশা করি তোমরা সবাই কিন্তু সব কিছুই বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো সেটা আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো দেখো এখন আমি এখানে দিয়ে দিব একদম সামান্য পরিমাণে হলুদ, মানে গ্রেভিটা হালকা কালার করার জন্য। আর এই টাইমে কিন্তু আপনারা চাইলে লঙ্কা বাটা বা লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করতে পারেন, বাট যেহেতু আজকে আমার ছোট ছোট ভাইয়েরা খাবে সেজন্য আমি কিন্তু লঙ্কা এখন ইউজ করছি না। মাখার টাইমেই কিন্তু একবারে ইউজ করেছিলাম। বাস এখন কিন্তু এখানে আমি আর কোনো টাইপের মশলা ইউজ করব না, কারণ সব মশলাই কিন্তু আমি দিয়েছি ম্যারিনেটেড টাইমে মাংসের মধ্যে। আর এখন দেখো আমার কিন্তু পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি মাংস। আর মাংস ঢেলে দিয়ে কিন্তু লো আঁচে এইভাবে মাংসটাকে নাড়াচাড়া করে যেতে হবে ক্রমাগত। আর ভালো মতন নাড়াচাড়া করার পর কিন্তু এটা ঢেকে রাখতে হবে 5 মিনিটের মতো। আর 5 মিনিট পর পর এসে কিন্তু আবার নাড়াচাড়া করতে হবে। আর 5 মিনিট পর পর এসে নাড়াচাড়া করতে করতেই তোমরা দেখতে পাবে এরকম কিন্তু মাংস থেকে জল বেরিয়েছে। আর এই জলের মধ্যেই কিন্তু মুরগির মাংস সাধারণত সিদ্ধ হয়ে যায়। বাট এই জলটা কিন্তু আমাদের টোটালি শুকাতে হবে, মানে কষাতে হবে। এই টাইমে কিন্তু আমরা কোনো টাইপের এক্সট্রা গরম জল বা নর্মাল জল এখানে ইউজ করব না। ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর একটু পরপর এসে আবার ঢাকনা খুলে কিন্তু নাড়াচাড়া করতে হবে, তাছাড়া কিন্তু মাংসের টেস্ট একদমই হবে না। তো আমাদের কিন্তু মাংস ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না মাংসের থেকে এত সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে। তো এখন তো আপনাদের বুঝতে হবে মাংস কষানো কিন্তু আমাদের অলমোস্ট হয়েই গেছে। তো এখন হালকা একটু নাড়াচাড়া করে এখানে ঢেলে দিতে হবে আগে থেকে কেটে রাখা আলু। আর এই আলুগুলো কিন্তু মাংসের ওপর ঢেলে দিয়ে মাংসের সাথে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আলুর গায়ে সমস্ত মশলাগুলি ভালো মতো লেগে যায়। আর ভালো মতো কষানো হয়ে গেলে কিন্তু মাংস সেদ্ধ করার জন্য এরকম গরম জল এখানে ঢেলে দিতে হবে। আর তারপর ভালো মতো নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে দিতে হবে। আর আমি কিন্তু আমার রান্নায় দুবার গরম মশলা ইউজ করি, একবার এরকম জল ঢালার পর ইউজ করি যাতে মাংসের থেকে খুব সুন্দর এক স্মেল বের হয়, আর আরেকবার ইউজ করি রান্নার একদম শেষ মুহূর্তে। আর এই গরম মশলাটি দিয়ে কিন্তু একটু ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর তারপরেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ না গ্রেভিটি শুকিয়ে আসছে।
আর আপনারা কতটা পরিমাণে গ্রেভি খাবেন সেটা কিন্তু টোটালি আপনাদের ওপর ডিপেন্ড করে। আর এখন দেখো আমার হাতে আছে গরম মশলা বাটা, কারণ আমার কিন্তু রান্না কমপ্লিট। আর আজকে আমি কিন্তু সেমি গ্রেভি রেখেছি, মানে অত কষাইনি, কারণ আজকে কিন্তু আমার ছোট ছোট ভাইরা খাবে। তো মাসি বলছিল তার নাতিরা কিন্তু একটু ঝোল ঝোল মাংসই ভালোবাসে, সেজন্য একটু ঝোল ঝোল মাংসই রেখেছি আজ। আর এখন কিন্তু শেষ ফিনিশিংয়ে হালকা একটু গরম মশলা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো দেখো, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। তো চলো এখন গ্যাসটি অফ করে দেই। বাস, আমার মাংস রান্না কিন্তু শেষ। আর আপনাদেরও আজকের রান্নাটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো ফাইনালি দেখো আমার কিন্তু রান্না টান্না করা কমপ্লিট। আর আমি তো খুবই টায়ার্ড হয়ে গেছি, রান্না করিনি তাও দেখো টায়ার্ড হয়ে গেছি। মানে আমি বলে বলে দিয়েছি না, এই জন্য মাসির পাশে কিন্তু আমার দাঁড়িয়ে থাকতে হয়েছে অল টাইম। তো এখন আমি যাব সোজা স্নান করতে, তারপরে রেডি হয়ে নিব। আর আমার মাসির ছেলে কিন্তু মাসিকে ফোন করে বলে দিয়েছে যে তার নাতিগুলো কিন্তু রওনা দিয়ে দিয়েছে, সেজন্য আমার এখন একটু তাড়াতাড়ি করতে হবে, মানে রেডি ফেডি হতে হবে। তো চলো এখন গিয়ে স্নান টান করে রেডি হয়ে আবার ব্লগটিকে কন্টিনিউ করবো। তো ততক্ষণের জন্য টাটা। তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি। আর নিচে দেখো রাখি সব সরঞ্জাম কিন্তু আমি একদম রেডি করে ফেলেছি। আর এখনো মিষ্টি আসেনি, আসলে আমি মিষ্টি কথা ভুলে গেছিলাম, তো আমি আনতে দিলাম মিষ্টি। তো এখানে দেখো খুব সুন্দর 3টে রাখি আছে। আর আমার মাসি কিন্তু 2টো নাতি, আর আমার যে ভাগ্নে আছে ওরও আপনার, ওকেও নাকি রাখি পরাতে হবে, সেজন্য 3টে রাখি কিনে নিয়ে এসেছি বাজার থেকে। আর ছোটবেলায় আমার যতদূর মনে পড়ে, ছোটবেলায় আমিও কিন্তু বাজারে গিয়ে সব থেকে বড় রাখি কোনটা এটা খুঁজে আমি নিতাম, সেজন্য ওদের জন্য কিন্তু এরকম বড় বড় সাইজের রাখি নিয়ে এসেছি, তোমরা দেখো। আর এখানে দেখো টিকা দেওয়ার জন্য সবকিছু রেডি করে রেখেছি। আর এটা দেখো মিয়ামরের থেকে এত সুন্দর গিফট হ্যাম্পার নিয়ে এসেছি সবার জন্য, মানে এটা চকলেটের ওপর ওরা এবার লঞ্চ করেছে, তো এটা আমি নিয়ে আসলাম। আর ওখানে গিয়ে দেখি একটা খুব সুন্দর কিউট একটা কেক, তো সেটাও কিন্তু আমি নিয়ে এসেছি। দেখো, এই দেখো কি সুন্দর। এ মা দেখো একটু নষ্ট হয়ে গেছে, বাট দেখো ওভারঅল কি সুন্দর কেকটা। আর এটার দাম কিন্তু মাত্র 150 টাকা। তো যাই হোক, আমার এই কেকটা এতটা কিউট লাগলো যে কি আর বলি, সেজন্য তো নিয়ে এসেছি যে সবাই একসাথে কাটবো এটা ভেবে। তো এটা চলো এখন এটা এখানেই রেখে দেই। আর এখন কিন্তু সবাই চলে এসে, তো চলো সবাইকে ডেকে নিই। দেখো সবাই কিন্তু চলে এসে। আর ওকে তো সবাই তোমরা চেনো, আমার ভাগ্নে। আর এটা কিন্তু আমার মাসির নাতি, 2 নাতি। আর কোন ক্লাস পড়িস তোরা বলে দে। ও 8-এ পড়ে। তো যাই হোক, আমি তো ওদেরকে আগে রাখি পরাইনি, ইভেন আমি ওকে কিন্তু আগে কখনো রাখি পরাইনি। তো এবার রাখিটা কিন্তু একদমই আলাদা টাইপের হতে যাচ্ছে, আমার তো প্রচন্ড হাসি পাচ্ছে। তো চলো এখন প্রদীপটা জ্বালিয়ে তারপরেই চলো সবাইকে রাখি পরাই।
তো দেখো এখন তো সেলিব্রেট করলাম রাখি, সবকিছুই তো তোমাদেরকে দেখালাম। এখন চলো ওদেরকে খেতে দিয়ে দিই, ওরা নাকি আবার বাড়ি চলে যাবে বলছে। তো চলো এখন রান্নাঘরের দিকে যাই। চলো চলো। তো দেখো এখন কিন্তু ওরা খেতে বসে পড়েছে। তো চলো ওদের কাছে শুনি কেমন লাগছে ওদের খাওয়ার। কেমন হয়েছে মাংস? তোর কেমন লেগেছে? তো যাই হোক, এখন দেখো ওরা কিন্তু বসে খাচ্ছে আর আমাকেও খেতে দিয়ে দিয়েছে। এখন আমি খাবো দাবো আর ওরা কিন্তু খেয়ে দিয়েই বাড়ি চলে যাবে, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে। আর ওদের বাড়ি যেহেতু একটু সাইডে, সেই জন্য মাসি আর ওরা দুজন কিন্তু বেরিয়ে পড়বে খেয়ে দেই। তো আজকের মতন ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। আর তোমরাও তোমাদের রাখি পূর্ণিমা কিভাবে কাটালে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আবার তোমাদের সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।